দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা গত পর্বে অ্যালাইন অ্যাট্রিবিউট ট্যাগ ব্যবহার করা শিখেছি। আজকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাট্রিবিউট শিখব। এই অ্যাট্রিবিউটের সাহায্যে ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখা যাবে। এক্ষেত্রে সাধারণত জেপিজি, জিআইএফ অথবা পিএনজি ইমেজ ব্যবহার করা হয়। গোড়াতেই আমরা বলে নিয়েছি HTML ফাইলগুলোকে একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখুন। যদি তা না রেখে থাকেন তবে এখনই একটি ফোল্ডার তৈরি করে সমস্ত HTML ফাইল রাখুন। এখন সমস্ত ইমেজ ফাইলকে একই ফোল্ডারে কপি করে রাখুন। অন্য ফোল্ডারে ফাইল রাখলেও চলবে, তবে সেক্ষেত্রে সঠিকভাবে পাথ বলে দিতে হবে। আমরা এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন arth.gif নামের একটি ফাইলকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করব। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে লেস দেন বডি স্টাইল ইকুয়াল গ্রেটার দেন দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ URL, তারপরে প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখবেন ফাইল নেম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করবেন, সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিবেন, দিয়ে বের হয়ে আসবেন। চলুন আমরা প্রোগ্রামটি তৈরি করার চেষ্টা করি। প্রতিবারের ন্যায় আমরা উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। ওপেন করার পর আমরা এখানে লেস দেন HTML গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর লিখব লেস দেন বডি স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন লিখে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ কোলন লিখব URL, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব আমরা আর্থ লিখে একটা ডট দেব, ফুল স্টপ দিয়ে লিখব JPG, ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে একটা সেমিকোলন দেব। সেমিকোলন দিয়ে আমরা লিখব ডাবল কোটেশন গ্রেটার দেন, তারপর আরেকটা লেস দেন দিয়ে আমরা একই লাইনে লিখে ফেলি, কোনো প্রবলেম নেই। H1 হেডিং দেব আর কি, H1 দিয়ে আরেকটা গ্রেটার দেন দিব। দেওয়ার পর লিখব BDSTI ইজ গুড সিস্টেম, ফুল স্টপ দিব, দিয়ে লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, তারপরে H1 দিয়ে বের হয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। অর্থাৎ এই BDSTI ইজ গুড সিস্টেম এই লেখাটি দেখা যাবে। আর প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখছি arth.jpg। আমাদের যদি JPG ফাইলে এই আর্থ ছবিটা থাকে তাহলে দেখা যাবে, আর না হলে হোয়াইট কালার দেখা যাবে, আর যদি থাকে চলে আসবে। অথবা আপনারা অন্য কোনো
লোগো বা কোনো ছবি, এই আর্থের পরিবর্তে আপনি ছবিটা কোন ফাইলে আছে সেই ফাইলের নামটা লিখবেন। লেখার পর ডট দেবেন। ডট দেওয়ার পর যদি জেপিজি ফাইল হয় তাহলে এই জেপিজি লিখবেন, পিএনজি হইলে পিএনজি লিখবেন। এইগুলা যে নামে আছে সেই নামে কথাটা এখানে লিখবেন। তাহলে আমরা নিচের ঘরে আসি। আমার এখানে মনে হয় আর্থ নাই বোধ, সুতরাং এটা হোয়াইট কালার দেখাবে ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা এখন যেটা লিখব সেটা হলো এই একটা প্যারাগ্রাফ দেব। প্যারাগ্রাফের পি লেস দেন গ্রেটার দেন লিখে লিখব, আরেকটা লেস দেন লিখে লিখব স্ট্রং, STORNG স্ট্রং দিয়ে আমরা আরেকটা গ্রেটার দেন দেব, লেস দেন দিয়ে লিখলাম, গ্রেটার দেন দিয়ে শেষ করলাম। তারপর লিখব আবার প্রোগ্রামিং কোর্স, প্রোগ্রামিং কোর্স, COURESE কোর্সেস, প্রোগ্রামিং কোর্সেস লেখার পর আমরা লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ পি গ্রেটার দেন দিয়ে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ স্ট্রং লিখে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তাহলে এখন আমরা যেটা লিখব সেটা হলো সি প্রোগ্রামের সি, লেস দেন আবার সি, তারপরে ডাবল প্লাস চিহ্ন, তারপরে ডাবল স্ট্রং। আচ্ছা, এখানে কি লিখলাম? স্ট্রং এর পরে আমরা লিখব এটা কি লিখতে পারি? এটা আমরা এখানে আরেকটা কথা লিখব। এই স্ট্রং এর পরে এসে আমরা লিখব এখানে লেস দেন HR স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। আচ্ছা, তারপর আমরা লিখব গ্রাফিক্স কোর্সেস। এখানে গ্রাফিক কোর্সেস না তো, এখানে আমরা লিখব সি ব্যাকস্ল্যাশ সি প্লাস 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 প্লাস, তারপরে লিখব এখানে প্রোগ্রামিং লিখব, প্রোগ্রামিং লিখে ডট দেব, একটা ডট দিয়ে লেস দেন BR একটা স্পেস দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দেব, ব্যাকস্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিয়ে আবার লেখা শুরু করো এক্সেস প্রোগ্রামিং। অথবা আমরা লিখতে পারি ওয়েব ডিজাইন প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন প্রোগ্রামিং ডট লিখে আবার লেস দেন দিয়ে BR ব্যাকস্ল্যাশ পেজ দিয়ে একটা গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব।
এখন আমরা লিখব ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং, অর্থাৎ ভিজুয়াল বেসিকের একটা প্রোগ্রাম আছে, সেটা লিখি। ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং এর ডট দেব, তারপর লেস দেন বিআর ব্যাকস্ল্যাশ স্পেস দিয়ে গ্রেটার দেন দেব, দিয়ে আমরা নিচে চলে এসে লিখব জাভা প্রোগ্রামিং। আবার লিখব জাভা প্রোগ্রামিং লিখে ডট দিব, ডট দিয়ে তারপরে এখানে লিখব লেস দেন বিআর স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন দিয়ে আবার নিচে চলে এসে লিখব ফ্ল্যাশ স্ক্রিপ্টিং, FLASH ফ্ল্যাশ স্ক্রিপ্টিং ডট লিখে আমরা আবার নিচে চলে এসে লিখব আবার একটা প্রোগ্রামিং গ্রেটার দেন দিয়ে লিখব, লেস দেন দিয়ে লিখব স্ট্রং লিখে আবার একটা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে লিখব মাল্টিমিডিয়া কোর্সেস, মাল্টিমিডিয়া কোর্সেস, COURSES কোর্সেস, মাল্টিমিডিয়া কোর্সেস লেখার পর আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ পি গ্রেটার দেন দিয়ে আবার একটা লেস দেন দিব, লেস দেন দিয়ে লিখব এখানে ব্যাকস্ল্যাশ STRONG স্ট্রং গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর এখানে লিখব আবার লেস দেন HR স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন লিখে আমরা এই প্রথম HR থেকে এই HR পর্যন্ত একটা প্রোগ্রাম, তারপর এটা হলো গ্রাফিক্স কোর্সেস BR, আমরা লিখব এখানে লিখব গ্রাফিক্স কোর্সেস প্রোগ্রামিং, গ্রাফিক্স কোর্সেস লিখে ডট দিব, দিয়ে একটা লেস দেন দিয়ে BR লিখব, BR লিখে একটা স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ লিখে গ্রেটার দেন দিব, এটা লাইনটা নিচে আসার জন্য। তারপর আবার লিখব এডিটিং কোর্সেস, এডিটিং কোর্সেস ডট আবার লেস দেন দিয়ে BR লিখে একটা স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, তারপর গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। তারপর লিখব সেকেন্ড অ্যানিমেশন কোর্সেস, আমরা লিখব সেকেন্ড অ্যানিমেশন
animation courses, second animation courses full stop less than br space backslash greater than, তারপরে লিখব থার্ড animation courses dot less than backslash body greater than less than backslash html greater than দিয়ে আমরা বেরিয়ে আসব। আমাদের এখানে প্রোগ্রাম ক্লোজ হলো, বডি দিয়ে শুরু করছি, HTML বডি দিয়ে শেষ করছি, HTML দিয়ে শুরু করছি, HTML দিয়ে শেষ করলাম। এখন ফাইলটি ক্লোজ করি, সেভ করি। সেভ এসে গিয়ে আমরা ডেস্কটপে গিয়ে এখানে আমরা দেখব কতগুলা ফাইল আছে। আমরা এখানে আছে 26টা, আমরা এখন এখানে দিব 28 নাম্বার ফাইল, প্রোগ্রাম 27.html। আমরা গত পর্বে ভুলবশত আপনার নাম্বার ভুল করেছিলাম, লিখছি একটা, বলেছি 1 বেশি, সেটা যেটা লেখা হয়েছে সেটাই ঠিক। তাহলে সেভ করি, ফাইলটি সেভ দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এই ওয়েব ফাইলটি ফোল্ডারটি ওপেন করি, দেখি আমাদের 27 নম্বর ফাইলটি আসছে কিনা। এই হলো 27 নম্বর ফাইল। তাহলে আমরা কি করলাম, এটা এখানে 2টি প্যারাগ্রাফে আমাদের এটা শো করছে। আমরা যদি ওই পৃথিবীর ছবিটা পাওয়া যেত তাহলে এইটা এখানে চলে আসতো, যার ফলে ছবিটা আসে নাই, সেজন্য দুঃখিত। আপনারা ছবি লুট করে এটা দিতে পারেন, বা যে কোনো ছবি দিলেই এই পুরো পেজটার মধ্যে একটা ছবি আসবে। তো এই ছবিটা যদি মনে করেন যে ইমেজটা রিপিট অ্যাট্রিবিউট, যদি ইমেজটি ছোট হয় তবে হরিজন্টালি ও ভার্টিক্যালি রিপিট করা যায়, সেই প্রোগ্রামটিও আমরা আগামী পর্বে দেখিয়ে দেব। তাহলে মজার বিষয় হলো আমরা 2টি ভাগে, এটা 3টি ভাগে বিভক্ত করতে পেরেছি। উপরে একটা এই যে প্রোগ্রাম কোর্সগুলো কি আছে, C/C++ প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন প্রোগ্রামিং, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, ফ্ল্যাশ স্ক্রিপ্টিং, মাল্টিমিডিয়া কোর্স। তারপর এটা আছে গ্রাফিক কোর্সেস, এডিটিং কোর্স, সেকেন্ড অ্যানিমেশন কোর্স, থার্ড অ্যানিমেশন কোর্স। আমরা এই কোর্সগুলোর নাম যেভাবে লিখেছি সেইভাবেই শো করেছে, শুধু ছবিটা আসে নাই। আপনারা ছবিটা এখানে আনার জন্য চেষ্টা করবেন। ছবিটা আর্থের ছবি বা যে কোনো ছবিটা হইতে হবে PNG অথবা JPG। এইভাবে ছবিটা যে ফাইলে থাকবে সেই লোকেশনটা দেখিয়ে দিলেই ফাইলটা এখানে শো করবে।
আমরা আর্টস দেখিয়েছিলাম, আর্টস ছবিটা না আসাতে প্রোগ্রামের ছবিটি দেখা গেল না। তাহলে প্রোগ্রামটি আমরা মোটামুটি সম্পন্ন করতে পেরেছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন অনুগ্রহ করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।